এই রাস্তা, এই টার্নিংটি খুবই অসাধারণ একটি জায়গা, কারণ এখানে চা বাগান, রেল লাইন দেখা যাচ্ছে, একটা ট্রেন দাঁড়িয়ে আছে। আর আমরা আসার পরপরই দেখলাম এই ট্রেনটি এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আমি দীপঙ্করনাথ স্বপন আছি আপনাদের সাথে। আর আজকে আমি প্রায় 2 বছর পর একটি নতুন ব্লগ নিয়ে আসলাম। আর আজকের ব্লগটি আমি শুরু করছি ফেঞ্চিগঞ্জের ব্রিজের উপর থেকে। অনেকে হয়তো ভাবতে পারেন আমি আজ 2 বছর যাবৎ কোনো ব্লগ আপলোড দিইনি, আজকে আবার হঠাৎ কোথা থেকে চলে আসলাম। আর তার কারণ হচ্ছে আমি প্রায় 2 বছর ধরে আমার নতুন একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছি, আর তাতে সময় দেওয়ার কারণে আমি হয়তো মন চাইলেও বের হতে পারছি না। আর প্রায় 1 বছর ধরেই চেষ্টা করছি একটি লং ট্যুর দেওয়ার জন্য, কিন্তু পেরে উঠছি না। আর তাই আজকে হুট করেই বের হয়ে গেলাম আমি আর বিলাস দুইজনে 2টি বাইক নিয়ে। আমরা অনেক দিন ধরে চেষ্টা করছি বের হতে, কিন্তু পারছি না। এই কোনো ডেস্টিনেশন ছাড়াই আমরা দুইজন বের হয়ে গেলাম 2টি বাইক নিয়ে। আর এখন পর্যন্ত আমাদের তেমন কোনো ডেস্টিনেশন সেট করা হয়নি, আমরা কোথায় যাব, কোন জায়গায় ঘুরবো। এখন আমি বের হয়ে মোটামুটি ফেঞ্চিগঞ্জ চলে এসেছি, আর বিলাসও এসেছে আমার সাথে। আর বিলাসকে নিয়ে ভাবলাম মুমিনচরা বাগান হয়ে আমরা শ্রীমঙ্গলে যাব, কারণ বর্তমানে সিলেটের মধ্যে মোটামুটি খুবই সুন্দর একটি জায়গা এই মুমিনচরা চা বাগান। সেজন্য আমরা শেরপুর হয়ে শ্রীমঙ্গল না গিয়ে চলে আসলাম এই ফেঞ্চিগঞ্জ হয়ে মুমিনচরা চা বাগান হয়ে যাব ব্রাহ্মণবাজার হয়ে শমশেরনগর হয়ে কমলগঞ্জ হয়ে চলে যাব শ্রীমঙ্গল। তারপর নেক্সট ডেস্টিনেশন আমরা ঠিক করব। আর মুমিনচরা যাওয়ার জন্য আমরা ফেঞ্চিগঞ্জের বাজারের রুটে ঢুকে, বাজারে না ঢুকে বাজারের ঢুকার আগে একটি রাস্তা আছে ডান দিকে, এইদিকে আমরা ঢুকে পড়েছি। আর বাজারের ভিতর দিয়েও মুমিনচরা চা বাগান যাওয়া যায়, এদিকে গেলে একটু শর্টকাট, সেজন্য আমরা এইদিকে ঢুকে পড়েছি। আর আমি এখন উঠে পড়েছি ফেন্সিগঞ্জ টু ব্রাহ্মণবাজার বাটেরা রোডে। আর এর দিকে কিছু দূর সামনে গেলেই আমরা দেখতে পারবো চা বাগান এবং রাবার বাগান। আর কিছু দূর সামনে গেলে আমরা কাঙ্ক্ষিত সেই ভাইরাল জায়গাটি দেখতে পারবো। ইতিমধ্যে হয়তো সবাই জানেন এই ভাইরাল জায়গাটি দেখেওছেন, কিন্তু অনেকে হয়তো বুঝতে পারছেন আমরা কোন জায়গায় যাচ্ছি। আর সেটি হচ্ছে সেই ভাইরাল জায়গাটি, সেখানে একই সাথে ট্রেন এবং গাড়ির রাস্তা, তার সাথে চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখা যায়। আমাদের আসলে আজকে বের হতে হতে অনেক লেট হয়ে গেছে, আমাদের আরও আগে বের হওয়ার কথা ছিল, কিন্তু বিলাস সিলেট থেকে আসতে আসতে লেট করে ফেলেছে, সেজন্য আমরা আগে বের হতে পারি নাই। আর এখন মোটামুটি 5টা বেজে যাচ্ছে, কিছুক্ষণ পরে সন্ধ্যা হয়ে যাবে। আর এই রুটে আমরা প্রথম রাবার বাগান দেখে ফেললাম, আর কিছু দূর সামনে গেলেই উঁচু উঁচু টিলাগুলো, পাহাড়গুলো দেখতে পারবো আমরা। আর এখান থেকে শুরু হয়ে গেছে রেল লাইনের রাস্তাটি, আমার ডান পাশে রয়েছে সেই রেল লাইনের রাস্তাটি। আর এই রাস্তা দিয়ে যখন ট্রেন এবং গাড়ি একসাথে চলে খুব সুন্দর লাগে দেখতে। এরকম ট্রেন এবং গাড়ির রাস্তা শ্রীমঙ্গলের লাউয়াছড়া গেলেও দেখা যায়, কিন্তু লাউয়াছড়া রাস্তাটি খুব সীমিত জায়গা জুড়ে, আর এটা প্রায় 2 থেকে 3 কিলোমিটার জায়গা জুড়ে এই রাস্তাটি অবস্থিত। আমার ইচ্ছা ছিল আমি এই রুটে ট্রেনের পাশে বাইক চালিয়ে যাব, কিন্তু আমি যখন আসি সেই টাইমিংয়ের সাথে ট্রেনের টাইমিং মিলে না। তবে আশা করি আমি কোনো একদিন এই রুটে যাব ট্রেনের সাথে বাইক চালিয়ে। এই রাস্তা, এই টার্নিংটি খুবই অসাধারণ একটি জায়গা, কারণ এখানে চা বাগান, রেল লাইন, রাস্তা, উঁচু পাহাড়, রাবার বাগান সবকিছু মিলিয়ে খুবই সুন্দর একটি জায়গা তৈরি করেছে। আজকে বের হওয়ার উদ্দেশ্য হচ্ছে আমরা বাইক নিয়ে ঘুরবো আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবো। তেমন কোনো জায়গা বা ডেস্টিনেশন নিয়ে আমরা বের হইনি। আর সামনে দেখা যাচ্ছে বিলাসকে, সে আমাকে ওভারটেক করে এখন আমার সামনে গিয়েছে। সামনে আমার 2 পাশে মোটামুটি দেখা যাচ্ছে সম্পূর্ণই চা বাগান আর চা বাগান, তার সাথে এখনো আমার পাশেই রয়েছে রেল লাইনটি। আজকে আমাদের বের হওয়ার আগে আমাদের প্ল্যান ছিল আমরা যাব সেন্ট মার্টিন, কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাস ধরে আমরা সেন্ট মার্টিন যাওয়ার জন্য কোনো সুযোগ করতে পারছি না, তারপর শিপ টিকিটও ম্যানেজ করতে পারছি না, তাই আমরা সেন্ট মার্টিন যেতে পারিনি। তাই এখান থেকে আমরা শ্রীমঙ্গল গিয়ে আশা করি আজকে চলে যাব মাধবপুরে। আর মাধবপুর গিয়ে আমরা ডিসিশন নিব কোন জায়গায় যাব, আর সেটি আপনারা দেখতে পারবেন আমার নেক্সট ব্লগে। আর ইতিমধ্যে আমরা চলে এসেছি মুমিনচরা চা বাগানে। এখানে আরও আগে আসলে হয়তো ভালো হতো, রুদ্রোজ্জ্বল একটা দিন থাকতো। আর এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে, তাহলে আমরা এখন বাইকটা রেখে এইদিকে ঘোরাফেরা করে দেখি।
দেখা যাচ্ছে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, আর আমরা আসার পরপরই দেখলাম এই ট্রেনটি এখানে আসছে, ঢাকা থেকে বোধহয় সিলেটগামী যাচ্ছে। এখানে দাঁড়িয়েছে ফেঞ্চিগঞ্জে ঢোকার আগে। এসে এই পাহাড়ের উপরে উঠলাম, আর পাহাড়ের উপর থেকে সূর্যাস্তটা খুবই সুন্দর দেখা যায়, এই জন্য তা আমরা এতক্ষণ উপভোগ করলাম পাহাড়ের উপর থেকে। আর এটি হচ্ছে সেই ভাইরাল জায়গা যেখানে এসে সবাই মোটামুটি ছবি তুলে। আমিও এর আগে এসে এখানে ছবি তুলেছি, এখানে আর ছবি উঠবো না, বিলাসকে দু একটা ছবি তুলে দিয়ে চলে যাব এখান থেকে। আর রাস্তার ওই পাশে দেখা যাচ্ছে আমাদের দুইজনের দুইটা বাইক রাখা রয়েছে। সামনে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মুমিনছড়া চা বাগান। তাহলে আমরা এখন চলে যাব শ্রীমঙ্গলের দিকে। আর সন্ধ্যাও হয়ে যাচ্ছে, তেমন ভিডিও করা যাবে না, অন্ধকার হয়ে যাচ্ছে। এখন আমরা সরাসরি যাব শ্রীমঙ্গল, আর শ্রীমঙ্গল থেকে চলে যাব মাধবপুর। আর মাধবপুর থেকে আমরা কোন জায়গায় যাই নেক্সট ভিডিওতে আপনারা দেখতে পারবেন। তাহলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি, আর আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো জায়গা। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।